যত দিন যাচ্ছে বাকি পৃথিবীর কাছে লোভনীয় হয়ে উঠছে আফগানিস্তান। দেশটিতে লোহা, তামা, লিথিয়াম, রেয়ার আর্থ এলিমেন্ট, কোবাল্ট, বক্সাইট, পারদ, ইউরেনিয়াম এবং ক্রোমিয়ামের বিশাল মজুত আছে। সম্ভবত পৃথিবীর অন্যতম বড় লিথিয়ামের মজুতও আছে আফগানিস্তানেই। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিতে অজ্বালানি খনিজ সম্পদ রয়েছে আনুমানিক 1 ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের। দেশটির মেস আয়নাকে 240 মিলিয়ন টন 2.3% গ্রেডেড তামা আকরিক রয়েছে। ওই রিজার্ভের মূল্য কমপক্ষে $50 বিলিয়ন বলে অনুমান করা হচ্ছে। 2007 সালে আফগান সরকার মেস আয়না খনির প্রকল্পের উন্নয়নের জন্য একটি 30 বছরের ইজারা চুক্তি সই করে। চুক্তিটি হয় চীনের এমসিসি এবং জিয়াংসি কপার সহ রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা খনি কোম্পানিগুলোর মধ্যে। চুক্তির অংশ হিসেবে খনি এবং এর সংশ্লিষ্ট অবকাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল এমসিসি ও জিয়াংসির পরিকল্পনা চীনের তামার তীব্র চাহিদা মেটাতে পারত। $3.4 বিলিয়ন মূল্যের ওই চুক্তি অনুযায়ী পরিকল্পনা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির কারণে ভেস্তে যায়। চীনা কোম্পানিগুলো এখনও 1 টন তামা তুলতে পারেনি। তালেবানি শাসন ব্যবস্থা নতুন করে প্রতিষ্ঠার পর চীনা সংস্থাগুলো এখন তাদের পরিকল্পনা আবার বাস্তবায়নের চেষ্টা করছে। আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অসম্মানজনক বিদায় চীনের কপাল খুলে দিয়েছে। বর্তমান তালেবান শাসন ব্যবস্থা ভালো আন্তর্জাতিক সম্পর্ক চায়, বিশেষ করে চীনের সঙ্গে। চীনও আগের বিনিয়োগগুলোকে লাভজনক করতে এবং আফগানিস্তানের খনিজ খাতে বিনিয়োগের নতুন সুযোগগুলো ধরতে চাইছে। জিয়াংসি কপার 2021 সালের 13 সেপ্টেম্বর ঘোষণা করেছিল যে তারা এমসিসির সাথে মিলে তালেবান শাসিত আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুযোগ পেলেই মেস আয়নাক তামার খনি বাস্তবায়নে এগিয়ে যাবে। আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতির কারণে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ করা মেস আয়নাক তামার খনিতে এখনও উল্লেখযোগ্য নির্মাণ কাজ হয়নি। সম্প্রতি মেস আয়নাক প্রকল্পের সূচনা সংক্রান্ত একটি বৈঠকে আফগান মন্ত্রিসভা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সম্পদ ব্যবহারে প্রকল্পটির গুরুত্বের উপর জোর দেন। এখানে একটি বিশাল কিন্তু রয়েছে। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তামার খনির জায়গাটিতে প্রাচীন বৌদ্ধ স্থাপনার ধ্বংসাবশেষও রয়েছে। সিল্ক রোডের অন্যতম প্রধান কেন্দ্র ওই স্থানটিতে একটি দুর্গ, অসংখ্য মঠ, স্তূপ এবং ছোট দুর্গ আছে। প্রায় 400টি ভাস্কর্য দেয়ালচিত্র রয়েছে সেখানে। প্রত্নতাত্ত্বিক স্থানটি বৌদ্ধ ধর্মের বিকাশে অসাধারণ সুযোগ করে দিয়েছিল। বলা যায় 450 মিলিয়ন মেট্রিক টন তামা আগরিকের উপর বসে আছে স্থাপনাটি, ফলে স্থানটি সংরক্ষণের দাবি উঠেছে। এখন এখান থেকে তামা তুলতে গেলে ঐতিহ্যবাহী স্থানটির কি হবে?